কাজ করছে, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি। কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদ, লেখক, অ্যাক্টিভিস্ট এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে। সেই বার্তা দেওয়ার পরেও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে সেই সব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি 111-এর সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায়, এদেশের স্বাধীনতা রক্ষায় আপনাদেরকে আবারও জুলাইয়ের মতো রাজপথে সোচ্চার থাকতে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র সহ যেই পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো একটি 111-এর মতন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যার পরিণতি সুস্পষ্ট হয়েছে। এই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী, দীর্ঘদিন রাজপথে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মজলুমের কণ্ঠস্বর হয়ে ওঠা নুরুল হক নূরকে আমরা দেখেছি তার অফিসের নিচে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে। নুরুল হক নূর সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, তিনি কোন ধরনের হামলা করতে যাননি। তার অফিসের নিচে এভাবে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্নভাবে তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা ভোট দিয়ে তার বুকে লাথি মারা হয়েছে, সেই লাথি এদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা গভীর ষড়যন্ত্র করেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। সংস্থার পক্ষ থেকে পুলিশের আইজিপিকে, সেনা প্রধানকে, এই যে পুলিশের পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে ফাঁসিবাদের পক্ষের শক্তি, বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তি নুরুল হক নূরকে যেই পা দিয়ে লাথি মারা হয়েছে, যেই সদস্য লাথি মেরেছেন তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এক একটি ফাঁসিবাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট হয়ে উঠবে। বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, বাংলাদেশের কলেজ, প্রত্যেকটি শিক্ষার্থী, এদেশের শ্রমিকরা, এদেশের জনতারা আজও একতাবদ্ধ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ থেকে প্রত্যেকটি বিপ্লবী দল আগামীতে একত্রিত হয়ে যে কোনো ফাঁসিবাদ রুখে দিবে। আমরা আরো বলতে চাই, যে লাথি মারা হয়েছে তারপরে আমরা দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসে বিএনপিকে ঢুকতে দিত না, গণ অধিকারের পার্টি অফিসে হামলা হতো। আজকে হাসিনা চলে যাওয়ার পরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপরে উঠে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। আপনারা যদি এই শান্তিপূর্ণ অবস্থান চান, যদি হামলা করতে যেত সেখানে হামলা করলে সেটি একটি কথা, কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে, এটি দ্বারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ্য হয়েছে সেটি সুস্পষ্ট হয়েছে। এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন, যে পুলিশের যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছেন, তাকে এর সুস্পষ্ট জবাব দিতে হবে। আগামীতে বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দলগুলো থেকে একটি সর্বদলীয় ফাঁসিবাদ বিরোধী ঐক্যের ডাক
দেওয়া হবে।